ভর্তা তো অনেক অনেক রকম খেয়েছেন। আজকে এসেছি নতুন ভর্তার গল্প নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি গরুর মাংস ভর্তা করব। এখানে আমি তেল চর্বি ছাড়া, হাড্ডি ছাড়া একেবারে যে সলিড মাংস, এটা থেকে 4-5 টুকরা ছোটো ছোটো 4-5 টুকরা মাংস নিয়েছি। তো মাংসটা আজকে আমি ভর্তা করবো। আর এই ভর্তাটার জন্য মাংসগুলোকে আপনি পাটায় ছিঁচে ছোটো ছোটো কিমা তৈরি করে নিতে হবে, বা এটা কিন্তু আপনি চাকু দিয়ে কেটে কেটেও কিমা করে নিতে পারেন। তো এই প্রসেসটা যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু এটা বাটাবাটি কাজে খুব সুবিধা হবে। তো মাংসটা কিন্তু আমি কেটে এটা পাশে রেখে দিয়েছি। তো ভর্তার জন্য আমার যেটা প্রয়োজন হবে সে হচ্ছে কাঁচা মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা কুচি। এটা আমি ভেজে উঠিয়ে রেখে দেবো। তারপরে আমি মাংসটা ভাজার জন্য চুলায় আবার একটু রসুন কুচি, সামান্য একটু পেঁয়াজ কুচি আর আদা কুচি দিয়ে দেবো। আমি কিন্তু কিছু শুকনো মরিচও ভেজে নিয়েছি। এটা দুইটা মরিচ কম্বিনেশন করে দিলে হয় কি, এর স্বাদটা ভালো আসে, এবং শুকনো মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু ভর্তায় আসে। তাই শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খুব ভালো লাগবে। তো ওই পেঁয়াজ রসুনটা উঠে আমি বাকি আর একটু পেঁয়াজ রসুন আদা দিয়ে আমি কিন্তু মাংসটা দিয়ে এখন পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর পানিটা যখন বলক চলে আসছে এই পর্যায়ে আমি একটু সামান্য হলুদের গুঁড়ো দিব, একটু ধনিয়া আর একটু জিরার গুঁড়ো, জাস্ট আর কিছু দিব না, এটুকুই যথেষ্ট। এই ধনিয়া জিরা এটা দিলে কিন্তু এটার যে ফ্লেভার আছে, র ফ্লেভার, এটা চলে যাবে। তো মাংসটা কিন্তু একটু 5-6 মিনিট আপনাকে সময় নিয়ে এই পানিটা শুকিয়ে নিতে হবে, কারণ সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। গরু মাংসটা সিদ্ধ না হলে কিন্তু আপনি খেতে পারবেন না। দ্বিতীয় তো এটা ভালো সিদ্ধ না হলে আপনি কিন্তু বাটতেও পারবেন না ভালো করে। তো মাংসগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে একেবারে ভাজা ভাজা করে আমি নিয়েছি, কোনো প্রকার পানি কিন্তু নেই এখানে। তো আমি কিন্তু এখানে রসুন পেঁয়াজ এটা আলাদা আলাদা করে রেখেছি। মরিচ প্রথমে আমি মাংসটা বেটে নিব, তারপরে আমি পর্যায়ক্রমে সব আদা রসুন পেঁয়াজ এগুলো বেটে নেব। প্রথমে মাংসগুলো বেটে নিচ্ছি। এই যে দেখেন, আমি খুব সুন্দরভাবে যে থেতলি নিয়েছিলাম পাটায়, এবং খুব ভালোভাবে যে ভেজে নিয়েছি সিদ্ধ করে, এই জন্য কিন্তু খুব ইজিলি বাটা হয়ে যাচ্ছে মাংসটা। এটা তো দেখতেই পাচ্ছেন, মানে একবার বাটা দিলেই যথেষ্ট, দ্বিতীয়বার আর বাটা দেওয়ার প্রয়োজন নেই। তো মাংসের সাথে কিন্তু আমি কিছু কিছু রসুন, কাঁচামরিচ, তারপরে যে আদা কুচি, এগুলো দিয়েও বেটে নিচ্ছি। আমি যতটুকু পরিমাণে নিয়েছি, খুব বেশি ভর্তা হবে না, তো আলহামদুলিল্লাহ যতটুকু হবে এতে আমাদের হয়ে যাবে। আপনারা যদি বেশি নিতে চান সমস্যা নেই, আরও মাংসের পরিমাণটা বাড়িয়ে দিবেন। সেই অনুযায়ী পেঁয়াজ রসুন আদা এটাও আপনাকে বাড়িয়ে দিতে হবে। যদি ভর্তার অথেন্টিক যে মজা, যে স্বাদটা পেতে চান, তাহলে কিন্তু আপনাকে সব কিছু খুব সুন্দর করে, মানে একটা সাথে যে মাংসের যতটুকু পরিমাণ, যতটুকু পেঁয়াজ রসুন আদা দরকার, এটি কিন্তু আপনাকে বুঝে দিতে হবে। কিন্তু আমার সব বাটাবাটি প্রায় শেষ। এই যে দেখেন, এখন আর একটা বাটা দিয়ে নেব। এই যে সেই প্রথমে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, এটা বেটে নেব। আর এই বাটাটা এই জন্য দেখছি আলাদা করছি কেন, কারণ এই পেঁয়াজগুলো কিন্তু আমি খুব বেশি মিহি করে বাটিনি, একটু আস্তে আস্তে আছে। আর ভর্তার সাথে একটু আস্তে আস্তে পেঁয়াজ থাকলে কিন্তু খেতে মজা লাগে। আর এই পর্যায়ে কিন্তু আমি 4-5টা শুকনো মরিচ দিয়ে বেটে নিচ্ছি। আর শুকনো মরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ভর্তা মানেই তো ঝাল, ঝাল ছাড়া কিন্তু আসলে ভর্তা মজা লাগে না। তাই ভর্তায় আপনারা প্রয়োজন অনুসারে আরও ঝাল দিতে পারেন। মানে আমি কিন্তু অনেক ঝাল দিয়েছি, যদি আপনাদের আরও মনে হয় যেন আরও ঝাল খাবেন তাহলে দিতে পারেন, সমস্যা নেই। ঝাল হলেই কিন্তু ভর্তা বেশি মজা লাগে। আর মাংসের ভর্তা তো ঝাল না হলে আসলেই ভালো লাগবে না। ভর্তাটা কিন্তু আমার একেবারে টোটালি বাটা হয়ে গেছে। এখন জাস্ট বাটা থেকে মিশিয়ে উঠিয়ে নেব। আর লবণটা অবশ্যই চেখে দেখবেন, কারণ মাংসটা যখন আমি সিদ্ধ করছি তখন কিন্তু আমি লবণ দিইনি। এই মরিচটা যখন আমি বেটে নিচ্ছি তখন কিন্তু আমি লবণ দিয়েছি। দেখেন, আমার মানে গরু মাংসের ভর্তা একেবারে রেডি। খুবই কম সময়ে অনেক মজার একটা ভর্তা। অনেকেই ভর্তা এখনও খাননি, অবশ্যই বানিয়ে খাবেন। আর খুবই খুবই মজার একটি ভর্তা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।